বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া প্রবাদের এই বাক্য সবসময় খাটে না, সময় উল্টে দেয় অনেক কিছুই। অর্জুন টেন্ডুলকারের বেলায়ও যেন ঘটেছে এমন কিছু। বাবা সচিন টেন্ডুলকারের বিপরীত পথে হেঁটে তিনি যেমন বেছে নিয়েছেন বোলিংয়ের বন্ধুর পথলিপি, ঠিক তেমনই তিনি হতে পারেননি দলের অনিবার্য অংশ। আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ান্সের অপরিহার্য অংশ হতে করছেন সব ধরনের চেষ্টা। 2023 আইপিএলে 4 ম্যাচ খেলা অর্জুন এবারের আসরে কোনো ম্যাচে ডাক পাননি মূল দলে। বলের গতিতে নেই খুব একটা ধার, তার বোলিং তোপে প্রতিপক্ষ হয় না ছাড়খাড়। ফলে ভারতীয় বোলিং জগতের কোনো উজ্জ্বল তারকা হওয়ার সম্ভাবনাও আপাতত অর্জুনের নেই। সব মিলিয়ে কোনো আলোই এখনো ঠিকঠাক ছোঁয়নি তাকে। তবে এর পেছনেও আরেকটা গল্প আছে। সচিন মুম্বাইয়ের দায়িত্বে থাকলেও তার আলাদা কোনো সুবিধা পাননি অর্জুন। তাকে দলে জায়গা পেতে হচ্ছে নিজের যোগ্যতায়। 2 বছর টানা বসেছিলেন মুম্বাইয়ের বেঞ্চে। 23-এ সুযোগ পেয়ে শুরুটাও মন্দ করেননি, তবে শেষ পর্যন্ত ধরে রাখতে পারেননি ছন্দ। ফল তাই হয়েছে অনুমিত, গ্রন্থিত ক্যারিয়ারেও তাই ফের বেঞ্চ ভাগ্য। এই বিষয়টা পুরোপুরি টিম ম্যানেজমেন্টের ওপর নির্ভর করে। আমি কিংবা অর্জুন, আমরা যারাই মুম্বাই ইন্ডিয়ান্সে রয়েছি তারা সবাই যোগ্যতার প্রমাণ দিয়েই এই পর্যন্ত এসেছি। মাঠের লড়াইয়ে সেরা একাদশেরই সুযোগ হয়, এখনো অনেকটা পথ চলার বাকি আমাদের। তবে অর্জুনের ক্যারিয়ারের শুরুটা ছিল বেশ নাটকীয়। গোয়ার হয়ে নিজের প্রথম শ্রেণীর ক্যারিয়ারের শুরুটা তিনি করেছিলেন সেঞ্চুরি দিয়ে। সব মিলিয়ে প্রত্যাশার পারদও চড়েছিল বেশ, মিডিয়া জুড়েও ছিল তুমুল প্রশংসার রেশ। তবে এরপরের নানা অঙ্কের চড়াই উতরাই, ফিকে হয়ে রোদের মতো উজ্জ্বল হয়নি অর্জুনের ঠাঁই। ফলে মিডিয়াও গেল বেঁকে, স্বজনপ্রীতির অভিযোগও কিছুটা ওঠে। তবে ক্রিকেট দেবতা সচিন জানিয়ে দিলেন সাফ, অর্জুন তার বাবা নামের কোনো সুবিধাই পাবেন না মাঠে। সূর্য হতে হলে তাকে নিজেই দিতে হবে তাপ। অনেকেই মনে করেন অর্জুনের প্রতি অবিচার হচ্ছে খুব, কারণ তিনি সচিনের ছেলে বলেই এমন সমালোচনা আসে। আরও অনেক ক্রিকেটারও তো খারাপ করে, তাদের বেলায় তো হয় না এমন। আর এমন কাণ্ডেই ক্রিকেটার অর্জুনের মাথায় বাড়ে চাপ। সাধারণ খেলাটাও খেলা হয় না তার, সাবলীল ভঙ্গিতে তিনি ঘোরাতেও পারেন না ঘাড়। বাঁহাতের সুইংয়ের নজর কাড়লেও 23-এর আইপিএলে খরচে অর্জুন 4 ম্যাচে উইকেট বাগাতে পেরেছিলেন মোটে গোটা 3। রোহিতের নেতৃত্বে তবুও সুযোগ মিলেছিল তার। হার্দিক পান্ডিয়ার অধীনে অর্জুন পেলেন না মূল একাদশ থেকে মাঠে নামার কারবার, এ নিয়েও বেশ আলোচনা আছে। অনেকেই বাবার পাশাপাশি দাঁড়া করিয়ে অর্জুনকে ব্যর্থ প্রমাণে মরিয়া। অনেকে আবার বলছেন মাত্র 19-এই নাম কুড়িয়েছেন বাবা সচিন, তাই বলে পুত্রকেও ঝুলিতে পুরতে হবে বহু নাম ডাক এমন কোনো কথা নেই। প্রত্যেকের জীবন স্বতন্ত্র, প্রত্যেকে এগিয়ে যাবে আপন গতিতেই। অর্ণব বাপি, 71, মুম্বাই, ভারত।